আজ আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যিনি আজও পৃথিবীর কোটি কোটি শিশুদের মুখে হাসি ফোটান, যার নাম শুনলেই মনে পড়ে যায় তুষারে ঢাকা উত্তর মেরু, রেনডিয়ার, স্লেজ আর লাল রঙের সেই হাসি খুশি দাদু। কিন্তু জানো কি, এই সান্তা ক্লসের ইতিহাসের মূলেও আছে এক সত্যিকারের মানুষ। এ কোনো কাল্পনিক চরিত্র নয়, এ এক সাহসী দয়ালু মানুষের কাহিনী। গল্প শুরু হয় তৃতীয় শতাব্দী, অর্থাৎ আজ থেকে প্রায় 1700 বছর আগে, তুরস্কের উপকূলবর্তী একটি শহরে যার নাম পাতারা। সেখানে জন্ম নেন এক ধনী পরিবারে ছোট্ট একটি ছেলে, তার নাম নিকোলাস। শিশু বয়স থেকেই নিকোলাস ছিল খুব অন্যরকম। বাড়িতে প্রচুর সম্পদ, চাকর বাকর, তবুও তার মন টানত গরিব মানুষের দিকে। মায়ের কাছে সবসময় জিজ্ঞেস করত ওরা এত কষ্টে কেন থাকে। কিন্তু খুব ছোট বয়সেই নিকোলাস নিজের মা বাবাকে হারায়। তখন থেকে মা বাবার সমস্ত সম্পদ তার একার হয়ে গেল। তখন নিকোলাস যা করলো সেটাই তাকে ভবিষ্যতের সান্তা বানানোর পথে প্রথম ধাপ। সে স্থির করলো এই সম্পদ আমার নয়, এগুলো দিয়ে মানুষের ভালো কিছু করব। এবারে চলে আসি 3 বোনের গল্প, সান্টার উপহার দেওয়া সূত্রপাত। সেন্ট নিকোলাসের সবচেয়ে বিখ্যাত গল্পটি শুরু হয় এক দরিদ্র পরিবারের জীবন থেকে। এক ব্যক্তি ছিলেন যার 3টি মেয়ে। বিয়ের জন্য সেই সময় মেয়ের বাবাকে ডাউরি অর্থাৎ পণ দিতে হতো, কিন্তু তার কাছে কিছুই ছিল না। দরিদ্র বাবা চিন্তায় ছিলেন, মেয়ের বিয়ে দিতে না পারলে সমাজ তাদের কিভাবে দেখবে, তাদের ভবিষ্যৎই বা কি হবে। এই দুঃখের কথা জানতে পারে যুবক নিকোলাস। একদিন গভীর রাতে লোকটি ও তার মেয়েরা যখন ঘুমোচ্ছিল, নিকোলাস চুপচাপ গিয়ে জানলা দিয়ে একটি সোনার ব্যাগ ঘরের ভিতরে ছুঁড়ে দেন। সকালে পরিবারটি ব্যাগ খুলে দেখে সোনা। তাদের বড় মেয়ের বিয়ের ব্যবস্থা হয়ে গেল। এভাবে কয়েক মাস পর নিকোলাস দ্বিতীয় মেয়ের জন্য সোনা দেন, কিন্তু তৃতীয়বার দরিদ্র লোকটি নিকোলাসকে ধরে ফেললেন। কান্না ভেজা চোখে জিজ্ঞেস করেন, আপনি এত সাহায্য করছেন কেন? নিকোলাস শুধু হাসলেন। ঈশ্বর আমাকে যা দিয়েছিলেন তার অংশ সবই তোমাদের। আমার নাম কাউকে বলবে না। যে সাহায্য করা হয় সেটা লুকিয়ে করাই ভালো। এই কথাটি নিকোলাস বলেছিলেন, এবং এই গল্প থেকেই সান্টার রাতের অন্ধকারে এসে উপহার দিয়ে যাওয়ার রীতির জন্ম নেয়। এবারে চলে আসি এই প্রসঙ্গে যে সেন্ট নিকোলাসের কেন এত দয়া, কেন তাকে মানুষ সেন্ট বলতো। নিকোলাস বড় হতে হতে দরিদ্র মানুষ, অসহায় শিশু, অসুস্থ লোক সবার পাশে দাঁড়াতেন। তার কিছু বিখ্যাত কাজের মধ্যে সমুদ্র যাত্রীদের রক্ষাকর্তা অন্যতম। একবার ঝড়ের মধ্যে আটকে যাওয়া নাবিকরা নিকোলাসের কাছে প্রার্থনা করলেন। কথিত আছে তিনি তাদের দিকে হাত বাড়াতেই সমুদ্র যেন শান্ত হয়ে যায়। এরপর থেকেই তিনি নাবিকদের দেবদূত বলে পরিচিত হন। এরপরে আসি ভুল অপরাধীদের প্রাণ বাঁচানো। এক রাজা 3টি নিরপরাধ মানুষকে মৃত্যুদণ্ড দিতে যাচ্ছিল। নিকোলাস গিয়ে রাজাকে বলেন, তুমি নিরপরাধ মানুষ মারছ। এভাবে তিনি 3 জনের প্রাণ বাঁচান। শিশুদের রক্ষাকর্তা হিসেবে তিনি সেদিন থেকেই পরিচিত, যখন থেকে এক দুষ্টু লোক একদল শিশুর ক্ষতি করতে যাচ্ছিল। নিকোলাস সেই ঘটনার রহস্য ফাঁস করেন এবং শিশুদের রক্ষা করেন। এভাবে কিংবদন্তির মতো নিকোলাস মানুষের মনে সুপার হিরোর মতো হয়ে ওঠেন। মৃত্যুর পর তাকে সেন্ট নিকোলাস বলে ঘোষণা করা হয়। সেন্ট নিকোলাস, তারপরে সিন্টার ক্লস, তারপরে সান্তা ক্লস। কিভাবে হলো? সেন্ট নিকোলাসের মৃত্যু হলেও তার গল্প মরে যায়নি। ইউরোপ জুড়ে, বিশেষ করে নেদারল্যান্ডসে মানুষ তাকে ভালোবাসত। ওরা তাকে ডাকতো সিন্টার ক্লাস। শিশুরা বিশ্বাস করত সিন্টার ক্লাস নৌকোয় করে স্পেন থেকে আসে, ঘোড়ায় চড়ে ছাদে ঘোরে এবং জুতোতে উপহার রেখে যায়। 1700 সালের দিকে ডাচরা যখন নিউ ইয়র্কে চলে যায়, ওরা সিন্টার ক্লাসের এই সাংস্কৃতিক প্রথাও সঙ্গে নিয়ে যায়। সেখান থেকে এই শব্দটি পরিবর্তিত হতে হতে সিন্টার ক্লাস থেকে সিন্ট ক্লাস থেকে সান্তা ক্লস। আজকের সান্তা ক্লসের কাহিনী তৈরি হয়েছে ধীরে ধীরে কয়েকটি বড় ঘটনার মাধ্যমে। 1823-এর দ্য নাইট বিফোর ক্রিসমাস কবিতাটি এই সান্তা ক্লসকে জনপ্রিয় করে, অর্থাৎ এই জনপ্রিয় কবিতায় প্রথমবার সান্তাকে দেখা যায় রেনডিয়ার টানা স্লেজে চড়ে, চিমনি দিয়ে ঘরে ঢুকে, বাচ্চাদের জন্য খেলনা রেখে আর হো 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 করে হাসতে হাসতে। এই কবিতায় সান্তাকে শিশুদের নায়ক করে তোলে। এরপরে 1863-র কার্টুনিস্ট
থমাস নাস্টের ছবি। থমাস নাস্ট প্রথম সান্তাকে গোলগাল শরীর, লম্বা সাদা দাড়ি, লাল জামা এই লুকে আঁকেন। তিনি আরও যোগ করেন নর্থ পোল, নটি অর নাইস লিস্ট, সান্তায়ের খেলনা বানানোর কারখানা। এগুলো সব আজকের সান্তার ফিচার। 1931-এর কোকা কোলার বিজ্ঞাপন। অনেকে ভুল করে বলে কোকা কোলা সান্তাকে তৈরি করেছেন, কিন্তু না, সান্তা ছিলেন আগেই। কিন্তু কোকা কোলা তাকে বিশ্বজোড়া জনপ্রিয় চেহারা হিসেবে পরিচিতি দেন। তাদের বিজ্ঞাপনগুলোতে সান্তাকে বাড়তি বন্ধুভাবাপন্ন, হাসি খুশি, লাল সাদা পোশাকে স্বাস্থ্যবান দাদুর মতো দেখানো হয়। এটাই হয়ে ওঠে আজকের সান্তা ক্লসের স্ট্যান্ডার্ড লুক। সান্তা কোথায় থাকেন? উত্তর মেরুর কাহিনীতে এবারে চলে আসি। জনপ্রিয় বিশ্বাস অনুযায়ী সান্তা থাকেন উত্তর মেরুতে, অর্থাৎ নর্থ পোলে। সেখানে এলফরা অর্থাৎ ছোট ছোট দুষ্ট জাদুকর যারা খেলনা বানায় তাদের এলফরা বলা হয়। রেন্ডিয়ারা সারা বছর ট্রেনিং করে। সান্তা পুরো বছরের নটি অর নাইস দিয়ে তৈরি করেন। আর যখন 25শে ডিসেম্বর আসে, সান্তা স্লেজে চড়ে রাতভর পৃথিবীর সব শিশুদের কাছে উপহার নিয়ে যান। এক রাতে কিভাবে সান্তা সব বাড়িতে যায়? গল্প বলে তার কাছে আছে নাকি জাদুকরি সময়, যা মানুষের সময়ের থেকে ভিন্নভাবে চলে। এবারে আসি সবার মনে যে প্রশ্ন জাগে সেই প্রশ্নতে, কেন সান্তা 25শে ডিসেম্বর উপহার দেন? 25শে ডিসেম্বর খ্রিস্টানদের মতো জেসাস খ্রিস্টের জন্মদিন। সেন্ট নিকোলাস ছিলেন যিশুর অনুগত অনুসারী, যিনি দান ও ভালোবাসাতে বিশ্বাস রাখেন। তাই পরবর্তী সময় দানের দিন হিসেবে ক্রিসমাস এবং সেন্ট নিকোলাসের গল্প একত্রে মিলিয়ে দেওয়া হয়। এভাবেই ক্রিসমাস প্লাস সেন্ট নিকোলাস ইকুয়ালস টু সান্তা ক্লজ। তাই আজকের হাসি খুশি সান্তা ক্লজ কোনো সাধারণ গল্প নয়, তার পেছনে আছে এক সত্যিকারের মানুষের জীবন, যিনি নিজের সব সম্পদ বিনা ভেবে গরিবদের দিয়ে দিতেন, অসহায়দের পাশে দাঁড়াতেন এবং দয়ার আলো ছড়িয়ে দিতেন। আজ সেই সান্তা ক্লজ সেই দয়া ও ভালোবাসার প্রতীক, যা আমাদের মনে করিয়ে দেয় শুভেচ্ছা, ভালোবাসা আর উপহার শুধু ক্রিসমাসের জন্য নয়, প্রতিদিনই মানুষের পাশে দাঁড়ানো একটা উপহার। মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স। নমস্কার। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং নতুন কিছু জানতে পারেন ভিডিওটির থেকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।